অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কলকলা আদায়ের পদ্ধতি। কলকলা কেমন করে আদায় হবে? জবরের দিকে যাবে, জেরের দিকে যাবে, নাকি পেশের দিকে যাবে? এ নিয়ে কুররায়ে কেরামের মধ্যে ইখতিলাফ আছে। একদল উলামায়ে কেরাম কুররায়ে কেরাম বলছেন কলকলার হরফ সাকিন, তার আগের হরফের মধ্যে যে হারাকাত হবে, যদি জবর হয় জবরের দিকে, যদি জের হয় জেরের দিকে, যদি পেশ হয় পেশের দিকে, কলকলার হরফটা মায়েল হবে, ঝুঁকবে। এটা কোনো কোনো কুররায়ে কেরাম এই কথাকে গ্রহণ করছেন। আর একদল কুররায়ে কেরাম বলছেন এটা অনেক বাঈদ, অনেক দূরবর্তী। আর একদল কুররায়ে কেরাম বলছেন কলকলা হরফ সাকিন, তার পরের হরফের মধ্যে যে হারকাত হবে পুরা বিপরীত। কলকলা হরফ সাকিন, তার পরের হরফের মধ্যে যে হারকাত হবে সেই হারকাতের দিকে কলকলা মাইল হবে। এই কথা কোনো কুররায়ে কেরামে গ্রহণ করেন নাই। তবে সর্বশেষ সমাধান হলো কলকলা হরফটা জবর জের পেশ কোনো দিকে যাবে না, মাঝখানে মাঝামাঝি অবস্থায় থাকবে। কি অবস্থায় থাকবে? মাঝামাঝি অবস্থায়। এটাকে তাজউইদের পরিভাষায় বলে কলকলায়ে খালেস। কি বলে? কলকলায়ে খালেস। যদি জিজ্ঞেস করা হয় কলকলা আদায়ের পদ্ধতি কি, কি বলতে হবে? কলকলায়ে খালেস, অর্থাৎ জবরের দিকেও যাবে না, জেরের দিকেও যাবে না, পেশের দিকেও যাবে না, মাঝখানে থাকবে। যেমন কামা সাল্লাইতা আলা, অধিকাংশ মানুষ পড়ে ইব্রাহিমা, পড়ে না? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, বরাবর জবর পড়ে। জিজ্ঞেস করলে, আপনি যদি জিজ্ঞেস করেন যে বার মধ্যে জবর নাকি সাকিন, অনেক মানুষ বলতেও পারবে না এখানে যে সাকিন আছে। মাঝামাঝি অবস্থায় থাকবে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, বলেন। إبراهيم إبراهيم كما صليت على إبراهيم وفتحت السماء فكانت أبوابا আবা ওয়াবা বলা যাবে না, জবরের দিকে চলে গেল। আবা ওয়াবা, আবে ওয়াবা, অনেক মানুষ আবে ওয়াবা বলে, জেরের দিকে চলে গেল। আবু ওয়াবা, পেশের দিকে চলে গেল। দেখেন আবা, আবে, আবু, সবগুলোর মাঝামাঝি আবে, আবে, ইবে, উবে, জবর জের পেশ, কোনটা বোঝা যায়? কোনটার গন্ধই পাওয়া যায় না। এটাকে বলে কলকলায়ে খালেস। কি বলে এটাকে? কলকলায়ে খালেস। وإذ قال إبراهيم 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 জবরের পরিচয় হলো ইনফিতাহ শাফাতাইন, দুই ঠোঁট খোলা। জেরের পরিচয় হলো ইনখিফাদুল ফাম, নিচের মাড়ি নিচের দিকে ধাবিত করা। পেশের পরিচয় হলো ইনদিমামুশ শাফাতাইন, দুই ঠোঁট গোল করা। এই যে আমরা যখন কলকলা করব তখন জবরের পরিচয় দুই ঠোঁটকে খুলবও না, জেরের পরিচয় নিচের মাড়িকে নিচের দিকে ধাবিতও করব না, পেশের পরিচয় দুই ঠোঁটকে গোল করব না, শুধু মাখরাজ থেকে ছাড়বো। আবে, আবে, আবা, জবর হয়ে গেল। আবে, জের হয়ে গেল, বুঝে না? আবু, পেশ হয়ে গেল, মাঝামাঝি। আবে ওয়াবা ইব্রাহিম রব্বি ইজআল হাযা رب اجعل هذا البلد آمنا واجنبني, যেখানে জিম এবং বা উভয়টার মধ্যেই সাকিন। অনেক মানুষ কিন্তু জানি না, পড়ে কি وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني অনেক মানুষ পড়ে কিন্তু। যদি জিজ্ঞেস করেন, ছাত্ররা দেখবেন, ছাত্র উস্তাদ সবাই জিজ্ঞেস করলে এখানে জিম বার মধ্যে কি আছে, বলবে যে পেশ আছে। জানেই না এখানে যে সাকিন আছে, উচ্চারণের কাইফিয়তের কারণে। খুব খেয়াল করে উচ্চারণ করতে হবে। ওয়াজনুবনি ওয়াজনুবনি وبني أن نعبد الأصنام وبني أن ভুল, আন হবে না। وبني أن
না'বুদাল আসনাম